এএস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাবো আমের আচার। দীর্ঘক্ষণ সংরক্ষণ করে রাখার মতো আমের আচার। এইভাবে বানালে বছরের পর বছর এই আচারটা নষ্ট হবে না, ভালো থাকবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, তার জন্য নিলাম আমি 2 কেজি আম। আমটাকে ভালো করে ধুয়ে কেটে আটিটাকে বাদ দিয়ে আটিটার পাশে যে শক্ত অংশ অনেকে ছেলো বলে, ওটা সমেত আমি কেটে নেব। কেটে নিয়ে একটু ধুয়ে এটাকে আমি রৌদ্রে দেব জলটা ঝরানোর জন্য। মোটেও জল থাকবে না, তেমনভাবে রৌদ্রের থেকে তুলে নেব। এইদিকে 3-4 চামচ গোটা মৌরি, 3-4টে শুকনো লঙ্কা, 7-8টা এলাচ আর হাফ টিস্পুন মতো জিরে, এটাকে আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। একটু সামান্য লালচে হলে ভেজে এটাকে আমি গুঁড়ো করে নেব। আর এইদিকে কড়াইতে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম, দিয়ে কটা লঙ্কা ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, আর দিলাম গোটা 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে সেই জল ঝরানো আম দিলাম, তার জন্য সারা বছর ভালো থাকবে, আমে কোনো জল থাকবে না ওই জন্য। এবার সেই আমটা দিয়ে দিলাম। কড়াইটা ছোট্ট হয়ে গেছে বলে ওটা বাদ দিয়ে এই বড় কড়াইটা নিলাম। দিয়ে আলতো হাতে এগুলোকে নাড়াচাড়া করে হাফ টিস্পুন মতো বিট নুন দিলাম, আর অল্প একটু হলুদ দিলাম কালারের জন্য। দিয়ে সবগুলোর সাথে এটাকে আমি মিশিয়ে নেব। 1 মিনিট মতো এটাকে আমি মিশিয়ে নেব। এবার দেব চিনি। 2 কেজি আমের জন্য এখানে আমি দিলাম 1 কিলোর একটু বেশি চিনি। যে যেমন মিষ্টি বা টক খায় সেই অনুসারে দেবেন, যেমন খাবে সেই অনুসারে দেবে অবশ্যই। এবার দিলাম কালারের জন্য 1 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে আবার আমি ভালো করে মিশিয়ে নেব। চিনিটা গলতে শুরু করেছে, ওই চিনির যে জল আছে তাতেই চিনির জলটা উঠে তাতেই আমটা সিদ্ধ হয়ে যাবে। এটাকে আস্তে আস্তে নাড়তে থাকতে হবে, নইলে চিনিটা তলা থেকে নিচ থেকে ধরে যেতে পারে, সেটা লক্ষ্য করে অবশ্যই রান্না করবে। দেখো ফুটছে, আমটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার একটু হাই হিটে অবিরাম নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। আর দিলাম 1 চা চামচ মতো ভিনিগার। এটা দিলে আচার বহুদিন পর্যন্ত ভালো থাকবে। এবার সেই লঙ্কাগুলো ভেজে তুলে রেখেছিলাম, সেই লঙ্কাগুলো দিয়ে মিশিয়ে নেব। দেখো ঘনত্বটা কেমন হয়েছে। এর থেকে বেশি ঘন করলে এটা ঠান্ডা হলে অনেকটাই জমে যাবে, ওই জন্য এই ঘনত্বটাই ঠিক আছে। আচারটা রান্না করার দেখতে হবে আমটা যত তাড়াতাড়ি সিদ্ধ হবে তত তাড়াতাড়ি আচারটা হয়ে যাবে। এবার সেই মিক্সিতে গুঁড়ো করে রাখা সেই মশলাটা ওপর থেকে দিয়ে দেব। গ্যাস অফ করে দিয়ে এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিলেই রেডি টকঝাল মিষ্টি আমের আচার। তোমরা একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখো একবার, খুব খেতে সুন্দর হয়।
দেখো, এটাকে আমি একটা পাত্রে তুলে দেখাচ্ছি। একবার বানিয়ে নাও আর সারা বছর ধরে এটাকে খাও।